গুড মর্নিং। মেশ স্কুলের টিফিন তৈরি হচ্ছে, পোহা, চিড়ের পোলাও। তো দেখো দেখতে কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। মেয়েকে এখন ভাত খাবো। মেয়ে স্নান হয়ে গেছে, মেয়ে সকালে পড়তে গেছিলো, এসে স্নান টান করলো। এখন বেগুন ভাজা করলাম, আলু সেদ্ধ, ঘি দিয়ে ভাত খাইয়ে দেবো। এটা কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজে সে কবেকার মাছ, আর খাওয়াই হচ্ছিল না। আজকে বের করেছে, আজকে মাছটা করবো। আর কি রান্না করব দেখা যাক। মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে তারপর রান্নাঘরে ঢুকবো। তার আগে রান্নায় হাত দেবো না। ভাত হয়ে গেছে, ব্যাস। চলো। গুড মর্নিং। গুড মর্নিং। এলে বাবা লে, চলো ভাত খাবে, আসো আসো, ভাত খাবে, আসো, চলে আসো, চলে আসো। চুলটা দেখি কিরম ভেজে, দেখি। চুল বাঁধতে পারবি না আজকে। চলে আয়, চলে আয় বাবা, চলে আসো, খেয়ে নাও, আসো তাড়াতাড়ি আসো। তো এই যে চলো বন্ধুরা, মেয়েকে স্কুল দিয়ে এসে তারপর কথা বলছি। বাবান, তোর সুজির পোলাও রেডি, আয়। মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে, এখন চুল বেঁধে দিচ্ছি। মাথায় শ্যাম্পু দেওয়া হচ্ছে না, ওর চুলটা ভীষণ নোংরা হয়েছে। কালকে স্কুল ছুটি আছে, কালকে মাথায় শ্যাম্পু দেবো। চুলটা কিন্তু ভেজা, তারপর চুলটা বাঁধতে হবে না, থাক। এমনিতেই চুলটা নোংরা হয়েছে, তার মধ্যে আরো বেশি বাজে হয়ে যাবে, দেখবি। হ্যাঁ, বিনুনি করবি? হবে, কালকে আমাকে আরেকটা করে দিচ্ছি। তাহলে মিডিল একটা দিতে হবে। তো আমি যাব মেয়েকে দিতে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, এই বেরোনি করছি। বেরিয়ে যাচ্ছে। কালকে তো ওরা কি সুন্দর, কালকে ওরা এখানে তো একটা গার্ডার ছিল, দেবো কি ওরকম করে বেঁধে দেবো? মাঝখানে একটা গার্ডার দিয়ে চুল বেঁধে তারপর বেরোনি করতে হবে, তাছাড়া হবে না। দে গার্ডার দে, কাছের ভেতরে আছে। তো এখনো পর্যন্ত রান্নাঘরে যাইনি। মেয়ের টিফিনটা করলাম, ভাত করেছি। এসে যা করার করবো। আজকে আমার কাজ টাজ করতে একদম ভালো লাগছে না, একদম ইচ্ছে করছে না। মনে যেন শুয়ে থাকি, কোনো কাজ করতে ভালো লাগছে না। চুলটা পুরো ভেজা বাবান, দেখ চুল ভেজা বলে কত চুল উঠছে। গুড মর্নিং বল সবাইকে, বলেছিস তো না একবার? এত নড়লে তো চুল তো দেখা হবে। তুই তোর আয়না দেখার কি আছে, তুই এরকম ভাবে থাক। দেখেছো তো এরকম জ্বালাতন করে। চুল তো কাটিয়েই ফেলবো। এটা হচ্ছে আমার দুদিকে চুল বাঁধা লাস্ট দুদিকে চুল বাঁধা। দেখ লাস্ট না, চুল কাটাবো না। হ্যাঁ হ্যাঁ, দেখ ঠিক আছে, ঠিক আছে। এতদিন মামাকে একটা ভূত ধরেছে, যেটা হচ্ছে চুল ঠিক বাঁধছে। ভূতেই ধরেছে আমাকে। ঠিক আছে চলো, আমি রেডি হই। বাজে হচ্ছে দুপুর 1:30টার একটু বেশি বন্ধুরা। মেয়েকে দিয়ে চলে আসার পর সবজি টবজি কাটা হয়েছিল না, সেগুলো কাটাকুটো করলাম। এখনও পর্যন্ত রান্না হয়নি। তো এখানে আলু পটল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু মশলা দিয়ে একটা মাখা মাখা তরকারি করছি। ভেবেছিলাম ভাজা করব, কিন্তু মানে তরকারিটাই করছি। আর এখানে আমড়া দিয়ে ডাল, ওটা ফোড়ন দিতে হবে। এখনও মাছ কিছুই করিনি, একটু মশলা দিয়ে হবে। বাসন পড়ে আছে আমার, বললাম না আজকে কাজ করতে একদম ভালো লাগছে না, শরীরটা একদম ভালো লাগছে না। ভাত হয়ে গেছে,
আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে হচ্ছে বাঁধাকপির শাক করেছি। বাইরে হয়ে গেল মুষলধারায় বৃষ্টি। দেখো ভেজে জামাকাপড় সব এখানেই ফেলে রেখেছি। এই যে মুষলধারায় বৃষ্টি হলো, মুষলধারায়। আবার মেঘ ডাকছে, মেয়েকে আনতে দেরি আছে যদিও, কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। জলের বোতলে জল ভরতে হবে। দেখো এতক্ষণ শুয়েছিলাম। এই যে বিছানাটা আমি মানে এখনও ঠিকঠাক মতো করিনি, মানে টান টান করিনি, একটুও ভালো লাগছে না। ঘরের মধ্যে যেন মনে হচ্ছে ভাবসা একটা গরম। আমি একটু মেয়েকে নিয়ে আসার পর আমি একটু বেরিয়েছিলাম, গ্যাসের রান্না বান্না সমস্ত কিছু বন্ধ করে একটু বেরিয়েছিলাম। তো এগুলো সব ভেজে এগুলো সব দড়িতে মেলে দিতে হবে। তো চলো করে ফেলি। সব কিছু কাটাকুটো আছে, শুধু পেস্টটা করলেই হয়ে যায়। মাছটা করবো, ডাল ফোড়ন দেবো। ও ফর স্নান টান করে পুজো দিয়ে তারপর মেয়েকে আনতে যেতে হবে। চলো কালীগায় থাক। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:30। এখন বাজে হচ্ছে 4:30। এই জাস্ট এক্ষুনি আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে। যেমন বৃষ্টি শুরু হয়েছিল, যাওয়ার সময় ঝিরিঝিরি পড়ছিল, কিন্তু আসার সময় ঝিরিঝিরি পড়ছে, কিন্তু মুষলধারে বৃষ্টিটা হয়নি। কি একটা রিক্সা বলো টোটো বলো ফাঁকা নেই। বাসে আমি উঠতে চাইছি না এই বৃষ্টির বাদলে, কারণ যা ভিড় হয়, খুব ভিড় হয়, খুব কষ্ট হয়েছে এর আগের দিন। এই জন্য পুরো স্কুল থেকে হেঁটে হেঁটে আসবো, তাও ভালো, মানে নাগের বাজার পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি, ভেতর দিয়ে অসুবিধা হয়নি। কি হয়েছে তা কি, পায়ের নখ ব্যথা করছে? পায়ের নখগুলো পুরো বড় বড় হয়ে গেছে, জুতো হয়ে গেছে ছোট। জুতোর মধ্যে নখগুলো ভাঁজ হয়ে থাকছে আর পা ব্যথা করছে। তা তো হবে, তাহলে ব্যথা হবে না? এবার যা ফ্রেশ হয়, খালি গায়ে আছিস, ফ্রেশ হয়ে যা, খিদে পেয়েছে, ভাত দিচ্ছি। তো এই এখন মেয়েকে ভাত খাবো, ভাত খেয়ে ওকে ঘুম পাড়াবো। সুইমিং ক্লাস তো আজকে নেই, গানও নেই, কোনো কিছুই নেই। চুপচাপ ঘুমাবি, 6টা পর্যন্ত ঘুমাবি। এখন বাজে 4:30, জলও দেখ টাইম করলে জলও চলে এসছে। 6টা অবধি না, একদম রাত 10টা অবধি ঘুমাবো। তাই না? পড়াশোনার তো কোনো দরকারই নেই, ছেড়ে দে না। না আমি সবসময় 7টা ছেড়ে দে না, তোকে পড়াশোনা করতে এত চাপ নিতে কে বলছে? তাহলে 6:30। কিছুই করতে হবে না, ছেড়ে দে, শুধু ঘুমা। তাহলে 15। আমি ভালো মন্দ রান্না করে দেবো, তুই শুধু ঘুমাবি, ঠিক আছে? ফালতু পড়াশোনার চাপ। তুমি মাছই করে যাচ্ছ। কি মাছ করে যাচ্ছি? কেন, কি খাবে? নিরামিষ করে যাচ্ছ। নিরামিষের দিনে নিরামিষ করবো না? আজ চিড়ে পোলাওটা খেয়েছিস? ভালো হয়েছিল? তুমি সস দাও না কেন? সস ভুলে গেছি, সসটা নেই, একটুখানি ছিল, ভুলে গেছি। সস দিয়ে আজকে হচ্ছে প্রতিশ্রুতি যে ডিম টোস্ট এনেছিল, তার সঙ্গে হচ্ছে সস, ওই সস দিয়ে মাখা খেয়েছিলাম, ভালো লাগছিল। ভালো লাগছিল? আর শুধু শুধু ভালো লাগছে। ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হও। ঠিক আছে চলো বন্ধুরা, মাখানোটা বেশি ভালো লাগছে। ঠিক আছে নেক্সট দিন সস দিয়ে করে দেবো। তো ঠিক আছে চলো বন্ধুরা, মেয়েকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেখাবো। তোকে দেখাবো কি বল? না তাহলে যা। এখন বাজে হচ্ছে 8:30। মেয়েকে জোর জবরদস্তি করে ঘুম পাড়িয়েছি, ঘুমাবে না, বকাচকা দিয়ে তারপর ঘুম পাড়িয়েছি, কারণ ও যদি না ঘুমায় সে সন্ধ্যেবেলায় পড়তে বসতে পারবে না, যেটা আগের দিন করেছে। এর জন্য আজকে মানে জোর জবরদস্তি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এই যে এখন পড়তে বসেছে, কিন্তু খিদে পেয়েছে, কি করব। কানে দুপুরবেলায় ধরিয়ে রেখেছিলাম, মানে ঘরে পাউরুটি আছে আগের দিনে, আমি বাবু তোর জন্য ব্রেড পকোড়া করব। এখন সেইটাই আমাকে এখন করে দিতে হবে। আমার এখন ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাকে করতে হবে, কারণ আমি যে কানের মধ্যে আগের থেকে ঢুকিয়ে দিয়েছি। তার জন্য আলু সেদ্ধ লাগবে। এখন প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়েছি, এখন পকোড়া করব। 8:30 বাজে। কখন করব, কখন ভাজবো, কখন খাবো, আবার কখন ডিনারটা করবো, ভাত বসাতে হবে, মাছ ডাল তরকারি সবই আছে। ঠিক আছে চলো রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হলো। ছোটো ছোটো করবো, ছোটো ছোটো, একদম ছোট্ট ছোট্ট। তো বন্ধুরা এখানে হচ্ছে পাউরুটির পকোড়া, যেটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়েছে আর ক্রিস্পি হয়েছে, ভীষণ সুস্বাদু হয়েছিল। তো অনেক কটাই ভাজা হয়েছিল। এখানে দেখো প্রথমে কিন্তু ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারপর ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তারপর অন করে তোমাদের দেখাচ্ছি। এখানে ভাজা হচ্ছে আর একটা বাকি আছে, একটা ভাজা হবে। চলো মেয়ের কাছ থেকে শুনি কেমন হয়েছে খেতে। কেমন হয়েছে? কটা খেলি? 5টা। ভালো হয়েছে খেতে? খুশ হয়ে গেছে মন, দিল খুশ হয়ে গেছে দিল। আর খাবি? আর আগে অনেকক্ষণ খেয়েছিস, এবার পর আবার খাবি পরে। ভাজা হচ্ছে, ভাজা হোক, ঠিক আছে? ব্রেক দাও, আগে পড়ো তারপর। খেলা হচ্ছে, খেলাটা বন্ধ কর, নে অঙ্কগুলো করে নে।